হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকেও রয়েছে তোমাদের জন্য এমনই 5টি বাক্য যেখানে অনেকেই সাধারণ কিছু ভুল করে থাকে। চলো কথা না বাড়িয়ে দেখে নেব সেই বাক্যগুলো কী কী আছে আজকে। 1 নম্বরে দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে কি, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় ছাত্রটিকে বলেছিলেন টু রিড লাউডলি, উচ্চ স্বরে পড়তে। বাক্যটার মধ্যে কোথাও কি ভুল লক্ষ্য করছো? ভুল আছে। ভুলটা আছে এই লাউডলিতে। এই লাউডলি শব্দের মানে কি? উচ্চ স্বরে। তোমরা নিশ্চয়ই শুনেছো যে লাউডলি মানে উচ্চস্বরে, ঠিক তেমনি অ্যালাউড মানেও উচ্চস্বরে, ALOUD, অ্যালাউড মানেও উচ্চস্বরে। এই লাউডলিও অ্যাডভার্ব, অ্যালাউডও অ্যাডভার্ব, কিন্তু দুটো শব্দই অ্যাডভার্ব এবং দুটো শব্দের অর্থও কিন্তু একই, উচ্চস্বরে, কিন্তু এদের মধ্যে তফাৎ আছে। মনে রাখবে লাউডলি শব্দটিকে আমরা সেখানে ব্যবহার করব যেখানে একটু নয়েজি সাউন্ড হবে, শব্দটা গোলমালপূর্ণ হবে। ধরো একটা শিশু কাঁদছে, তার কান্নার আওয়াজটা একটু গোলমালপূর্ণ। আমি বলবো দ্য চাইল্ড ইজ ক্রাইং লাউডলি, ছাত্রছাত্রীরা চিৎকার করছে উচ্চস্বরে। দ্য স্টুডেন্টস আর শাউটিং লাউডলি, ছাত্রছাত্রীরা উচ্চস্বরে চিৎকার করছে। এর মানে কি? এমনভাবে চিৎকার করছে যেটা নয়েজি সাউন্ড ক্রিয়েট করছে। কিন্তু যেখানে এমনভাবে আমি কথাটা বলবো যাতে করে সম্পূর্ণভাবে শোনা যায়, ওইটুকুই এনাফ, সেক্ষেত্রে আমরা অ্যালাউড শব্দটি ব্যবহার করব। তাই শিক্ষক মহাশয় বলছেন কি, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু রিড অ্যালাউড নট লাউডলি, তার মানে লাউডলি হবে না। নেক্সট কি বলছে? নেক্সট বলছে আই নিউ ইট অলরেডি, আমি এটা আগে থেকেই জানতাম। এখানে ভুলটা আছে কি, এই অলরেডি শব্দটিকে যথাস্থানে বসানো হয়নি। সাধারণত আমরা লিখে ফেলি অলরেডিকে শুরুতে রাখি, শেষে রাখি, আমরা বলি অলরেডি আই নিউ ইট। আবার কেউ বলছে আই নিউ ইট অলরেডি, কিন্তু না, আমাকে সঠিকভাবে যদি রাখতে হয় কী করতে হবে, এই অলরেডি এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে কী করতে হবে, ঠিক ভার্বের পূর্বে রাখতে হবে। অর্থাৎ অলরেডি এখানে না হয়ে এখানে হবে। আই অলরেডি নিউ ইট, আমি আগে থেকেই এটা জানতাম। আই অলরেডি নিউ ইট। আশা করি এটা বুঝতে পারলে। নেক্সট প্রশ্নটা কী আছে? নেক্সট কোশ্চেন রয়েছে দে হাং হিম টিল ডেথ, তারা তাকে মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল। ঝুলিয়ে রেখেছিল বলতে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল, তারা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এখানে ভুলটা আছে ভার্ব ফর্ম হাং। এইখানে তোমরা নিশ্চয়ই জানো যে হ্যাং ভার্বের পাস্ট ফর্ম হাং হয়, আবার উল্টো দিকে হ্যাংড হয়। এই হ্যাং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেম হাং হয়, আবার উল্টো দিকে হ্যাংড হয়। এবার দেখতেই পাচ্ছ এই হ্যাং ভার্বের পাস্ট ফর্ম দুটো হয়, পাস্ট পার্টিসিপল ফর্মও দুটো হয়। কিন্তু মনে রাখবে এই হ্যাং ভার্বের অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন, আর ভিন্ন অর্থে ভিন্ন ফর্মকে ইউজ করা হয়। এই হ্যাং মানে আমরা জানি ঝোলানো বা টাঙানো, অর্থাৎ কোনো ফটো বা কাপড়কে কোথাও তুমি ঝোলাচ্ছ বা টাঙাচ্ছ, সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে কি, তার পাস্ট ফর্ম ব্যবহার করবে হাং, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হাং। কিন্তু যদি ঝোলানো না হয়ে, টাঙানো না হয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া অর্থে হয়, মানে অর্থাৎ সামান্য কোনো কিছু, অর্থাৎ তুমি কাপড় টাপড় কোনো ঝোলাচ্ছ না, ফাঁসিতে ঝোলাচ্ছ, ফাঁসিতে ঝোলানো অর্থে তোমাকে ইউজ করতে হবে কি, হ্যাং ভার্বের পাস্ট ফর্ম হ্যাংড, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাংড। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো হাং না হয়ে এখানে হবে কি হ্যাংড। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলছে, রাম কেম ল্যাটার দেন আই, রাম আমার পরে এসেছিল। ভুলটা কোথায় আছে? ভুল রয়েছে ল্যাটার এই শব্দটিতে। LATTER, ল্যাটার মানে কি জানো? ল্যাটার মানে পরের জন। এখানে বলছে সে পরে এসেছিল, অর্থাৎ টাইমকে রেফার করছে, কোনো পার্সনকে রেফার করছে না। LATTER মনে রাখবে এটা কোনো পার্সনকে মিন করে, অর্থাৎ নেক্সট ম্যানকে বোঝায়, নেক্সট পার্সনকে বোঝাবে। কিন্তু এখানে টাইমকে রেফার করতে আমরা পরে বলতে LATERকে ব্যবহার করব। LATER, হি কেম ল্যাটার দ্যান আই। আশা করি তোমরা বুঝতে পারলে। তবে একটু তোমাদের বলি LATTER এই শব্দটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, হয়তো অনেকে বুঝতে পারছে না, আমি এখানেই বোঝাচ্ছি। ধরো আমি বললাম যে রাম অ্যান্ড সৌভিক আর মাই টু ফ্রেন্ডস। আমি এখানে বলবো দ্য ফর্মার ইজ আ ডক্টর অ্যান্ড the latter LATTER, the latter is a teacher। কি বুঝলে? রাম এবং সৌভিক আমার দুই বন্ধু। পরবর্তী বাক্যে বলছে দ্য ফর্মার ইজ আ ডক্টর। ফর্মার বলতে কি? প্রথমজন। যে বাক্যে, পূর্ববর্তী বাক্যে যে প্রথমে রয়েছে, কে রয়েছে? রাম। তাহলে ফর্মার বলতে রামকে বোঝাচ্ছে। দ্য ফর্মার ইজ আ ডক্টর, রাম একজন ডাক্তার।
অপরদিকে বলছে দ্য ল্যাটার ইজ আ টিচার, এবং পরবর্তীজন একজন শিক্ষক। পরবর্তীজন বলতে সৌভিককে মিন করছে। তার মানে বুঝতে পারছো LATTER, ল্যাটার হচ্ছে কোনো পার্সনকে বোঝাবে, কোনো ব্যক্তিকে বোঝাতে পারে বা কোনো অন্য কোনো বস্তুকে বোঝাতে পারে, অর্থাৎ অবস্থানগতভাবে যে পরে থাকবে, একজনের পরে থাকবে, সেই তাকে মিন করতে আমরা ল্যাটার LATTER ইউজ করব। আর টাইম বোঝাতে LATER, আর চিঠি বোঝাতে LETTER ব্যবহার করব। আশা করি তোমরা জানো সেটা। LETTER, লেটার মানে চিঠি, নাকি সেটাও জানো না? সরি ফর দ্যাট, তোমরা জানো সব। 5 নম্বরে কী বলা হচ্ছে? হি ইজ এল্ডার দ্যান আই, সে আমার থেকে বড়। এই যে এল্ডার শব্দটির পরে মনে রাখবে, এল্ডার শব্দের পরে দ্যান বসানো হয় না। কি বসানো হয়? এল্ডার শব্দের পরে বসানো হয় টু। ওকে, হি ইজ এল্ডার টু আই, সে আমার থেকে বড়। কিন্তু যদি তুমি এখানে এল্ডার না করে এই শব্দটিকে ওল্ডার করতে, হি ইজ ওল্ডার, তখন কিন্তু দ্যান হতো। ওল্ডার দ্যান হয়, এল্ডার টু হয়। ওকে, আজকে এখানেই থামছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলো।